হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঘরোয়া রান্নাঘর থেকে আমরা চলে এসেছি। আজকে আপনাদেরকে একটি নতুন রেসিপি দেখাবো, সেটি হচ্ছে গরুর মাংসের ভুনা। তো এটি শুনেই বোঝা যাচ্ছে যে এটি কি রকম রসালো এবং সুস্বাদুকর খাবার। এখন এই রসালো এবং সুস্বাদু খাবারটি আপনারা বাড়িতে কিভাবে সহজ উপায়ে তৈরি করবেন চলুন দেখে নিই। গরুর মাংস ভুনা রেসিপিটি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজর সেগুলো দেখে নিই। আদা বাটা, শুকনা মরিচ বাটা, জিরা বাটা, লবঙ্গ, তেজপাতা, কাঠ, এলাচ, রসুন বাটা, লবণ, ধনিয়া গুঁড়ো, হলুদ, পেঁয়াজ বাটা, আলু কিউব করে কেটে নিয়েছি, গরুর মাংস, পেঁয়াজ কুচি, তেল। তো চলুন গরুর মাংসের ভুনা কিভাবে মজাদার এবং সুস্বাদু করে বানাবেন তার রেসিপিটি আমরা দেখে নিই। আমরা ফার্স্টে ফ্রাই প্যানে জাল ধরিয়ে দিই। ফ্রাই প্যানটা হালকা গরম হয়ে আসলে আমরা তেল এবং বাকি সব উপকরণগুলো দিয়ে নেব। আমরা 3 মিনিট পর চলে এসেছি, আমাদের ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে। এখন আমরা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমরা বাকি মশলাগুলো দিয়ে দিব। আর 2-3 মিনিট পরে ফিরে এসেছি, আমাদের তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো একটু নাড়াচাড়া করে লাল লাল হয়ে আসলে আমরা মশলাগুলো দিব। আমাদের পেঁয়াজটা লাল লাল হয়ে গিয়েছে। এখন আমরা গরম মশলাগুলো দিয়ে নিচ্ছি। আমরা এলাচটা ভেঙে ভেঙে দিচ্ছি যাতে করে এলাচের সেন্টটা ভালোভাবে ছড়াবে। এবার দিব পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ। তারপর দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ। এবার দিচ্ছি শুকনা মরিচ বাটা 1 টেবিল চামচ। আমরা আমাদের স্বাদ অনুযায়ী মরিচ বাটা দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচ বাটা দিয়ে নেবেন। এখন এই মশলাগুলো একটু নাড়াচাড়া করে আমরা বাকি উপকরণগুলো দিব। আমাদের মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা দিয়ে দিচ্ছি জিরা বাটা, লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া পরিমাণ মতো, ধনিয়া গুঁড়া পরিমাণ মতো। এখন একটু নাড়াচাড়া করে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে পানি দিয়ে দিব। আমরা মশলা 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে দিয়ে নিয়েছি। এখন আমরা পানি দিয়ে দিচ্ছি। অল্প একটু পরিমাণ পানি দিচ্ছি যাতে আমরা মাংসটা ভালোভাবে কষাতে পারি। আমরা এখন মাংস দিয়ে দিব। আমাদের মাংসটা নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এখন আমরা ঝোলের পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা ভুনা মাংস রান্না করব সেজন্য একটু অল্প পানি দিব। আমরা দেখুন পানির পরিমাণ এরকম রেখেছি, এরকম রেখে আমরা কিছুক্ষণ ঢেকে রাখবো। আমরা 2-3 মিনিট মতো মাংসটাকে জাল দিয়ে নিয়েছি পানি দিয়ে, আর আধা ঘন্টা মতো আমরা পানি দিয়ে রেখে দিয়ে আলুগুলোকে দিয়ে দিব। আমরা আধা ঘন্টা পর চলে এসেছি, আমাদের মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমরা আর 5-7 মিনিট মতো জাল দিব। তারপরে আলু সেদ্ধ হয়ে আসলে আমরা নামিয়ে ফেলবো। আমরা 5 মিনিট পর চলে এসেছি, আমাদের মাংস তো সেদ্ধ হয়ে গিয়েছিল আগেই। এখন আমাদের আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা গোটা মরিচ দিয়ে দিচ্ছি। গোটা মরিচ আমরা দিয়ে দিচ্ছি এর কারণ যে গোটা মরিচ দিলে একটা সুন্দর ফ্লেভার আসে এবং অনেক সুন্দর একটা সেন্ট হয়। তো মরিচ দিয়ে আমরা 5-7 মিনিট মতো রাখবো, রেখে নামিয়ে ফেলবো। এখন আমরা ঢেকে দিচ্ছি। আমরা 5 মিনিট পরে চলে এসেছি, আমাদের রান্নাটি হয়ে গিয়েছে। আমাদের মাংস এবং আলু দুটোই সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে, আর এখনই অসম্ভব সুন্দর একটি সেন্ট বেরিয়েছে। এটা খেতে খুবই 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 মজার হয়। আপনারা সবাই অবশ্যই এটি বাড়িতে রান্না করে দেখবেন। আমরা এখন চুলার জাল অফ করে মাংসটি নামিয়ে ফেলবো। আমরা এখন মাংসটি পরিবেশন করে ফেলছি। আমরা যেহেতু গরুর মাংস ভুনা করেছি সেই জন্য আমরা অল্প ঝোল রেখেছি। গরুর মাংস ভুনা করলে অবশ্যই আপনারা অল্প ঝোল রাখবেন, বেশি ঝোল রাখার কোনো প্রয়োজন নেই। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। আপনারা সবাই বাসায় এটা ট্রাই করবেন, ট্রাই করে আমাদেরকে কমেন্টে জানাবেন যে আমাদের এই নতুন রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। এবং আমাদের চ্যানেলটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং বেল বাটনটি ক্লিক করে রাখতে ভুলবেন না। বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমাদের পরবর্তী রেসিপির নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।